প্রপার্টিটা খুবই সুন্দর, গঙ্গার পাড়ে এসে সময় কাটাবার জন্য একদম আদর্শ। এইবার দেখুন মেন যে রুমের অ্যাট্রাকশন, এটা তোলো। ঘরের কাছে মাত্র 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে কলকাতা থেকে যারা আসছেন, এরকম একটা সুন্দর ডেস্টিনেশন এসে কিন্তু ঘুরে যেতে পারেন। হাতে 2 দিনের ছুটি হচ্ছে, বেরিয়ে পড়ুন। আজ হচ্ছে 6 জুলাই। তো আজকে সকাল সকাল আমরা এসে গেছি এই ব্যারাকপুরের প্রপার্টিতে। তো আজকে আমরা থাকবো রাত্রে। তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে পুরোটাই শেয়ার করব। তো ভিডিওতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের ব্লগটা শুরু করছি একদম এই হাউস বোটের ওপর দাঁড়িয়ে। তো এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিস্ট প্রপার্টি। এর আগের নাম ছিল, এটার নাম হচ্ছে মালঞ্চ। মালঞ্চ ট্যুরিস্ট লজ ব্যারাকপুর। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এটাকে টোটালটা টেক ওভার করে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এত সুন্দর একটা প্রচেষ্টা, এরকম একটা হাউস বোট, তাও ওয়েস্ট বেঙ্গলে। আমি কুর্নিশ জানাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকে। এবার চলুন আপনারা এই প্রপার্টিতে আসবেন কী করে, চলুন আমরা দেখে আসি। আমরা গেছিলাম বারাসাত থেকে। তো আমরা বারাসাত থেকে খুব সহজেই একটি প্রাইভেট ভেহিকেলসে নিয়ে 30-40 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিটি একদম গান্ধীঘাট, ব্যারাকপুরের একদম পাশে। তো আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন বা নর্থ কলকাতার দিক থেকে আসেন, তাহলে তো খুব সহজেই প্রাইভেট ভেহিকেলস নিয়ে গুগল ম্যাপে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিটা লাগিয়ে দিলেই গুগল লোকেশন আপনাকে ঠিক গাইড করে দেবে। আর বিটি রোড ধরে খুব সহজেই এসে পৌঁছে যান মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। এইবার বলি, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন সেখান থেকে আসবেন কি করে। দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর স্টেশনের সামনে দিয়ে আমরা ক্রস করলাম। দাদাবতী রেস্টুরেন্ট। খুব সহজেই শিয়ালদা থেকে আপনারা ট্রেনে ব্যারাকপুর এসে পৌঁছে যাবেন মাত্র আধ ঘন্টার মধ্যে। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো রিজার্ভ করে 100 থেকে 150 টাকার বিনিময়ে এসে পৌঁছে যেতে পারেন এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। আর এছাড়াও পার হেড টোটোতে কিন্তু 30 টাকা করে ভাড়া নেয়। আর আমি এই স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে একটি টোটো দাদার নাম্বার দিয়ে দিলাম, যদি মনে হয় একবার ফোন করে নিতে পারেন, খুব ভালো লোক। আর আমরা এই দেখতে দেখতে ঢুকে গেলাম মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি গেটের ভেতরে। আর যদি বাসেও আসতে চান, খুব ভালো কানেক্টিভিটি রয়েছে কলকাতা থেকে ব্যারাকপুরের বাসের। আর এই হলো মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির গেট। গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই কাঁচের দরজা ঠেলে ঢুকলেই চোখে পড়বে প্রথমেই একটি বিশাল বড় রিসেপশন এরিয়া। সামনেই রয়েছে রিসেপশন কাউন্টার, আর বাঁ দিকে সুপ্রশস্ত বসার জায়গা। সকাল তখন প্রায় 11:30 মতন বাজে। ঢুকতে ঢুকতেই আমাদের হাতে দিয়েছিল একটি ওয়েলকাম ড্রিঙ্কস। তখন অবশ্য ক্যামেরাটা তোলা হয়নি। রিসেপশন এরিয়ায় চেক ইন করার সময় কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু খুঁটিয়ে দেখা হয়। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মেম্বারের আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ অরিজিনাল কিন্তু ক্যারি করবেন। মূল বুকিং স্লিপ প্রিন্ট আউট না করলেও হবে, মোবাইলে ক্যারি করলে ওনাদের দেখালেই হয়ে যাবে। এবার বলি, এই ট্রিপে আমরা কিন্তু এবার একা ট্রাভেল করছি না। আমাদের সাথে গেছিল আমার মেয়ের একটি বান্ধবী এবং তাদের ফ্যামিলি। মৌসি, আর এটা কে বলে দাও? হ্যালো। এই দিকটাই ওদের যে রুমগুলো রয়েছে, আর এখানে গেটটা দিয়ে ঢুকলে এই দিকটা হচ্ছে মেন জেটিটা, এই দিয়ে আপনাদের এইদিকে রয়েছে হাউস বোট। এই আমরা সবাই আপাতত এখন চেক ইন করতে যাচ্ছি, প্রায় 12টা মতন বাজে। কি সুন্দর গঙ্গার ভিউটা দেখুন। মেন হচ্ছে অ্যাট্রাকশন আপনাদের যেটা দেখাই, হচ্ছে এই যে হাউস বোটটা, এই সুন্দর জেটি দিয়ে। পুরো ডাইনিং স্পেস, ঢুকতেই পুরো প্রশস্ত। আর আমাদের এই রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2, এই দুটো অ্যালটেড হয়েছে। যে ঢুকে এরকম 4টে রুম রয়েছে, আমাদের যেমন প্রথম দুটো, আর এইদিকেও 2টো রুম রয়েছে। আর এইখানে একটা ছোট্ট কিচেন আছে, এই যে আপনারা চা কফি খেলে এখানে চা কফি বানানো হয় এখানটায়। আর বাদবাকি খাবার রেস্টুরেন্ট ওইদিকে।
এই দিকটা বোর্ডটা শেষ। এই আমাদের ফার্স্টে যে রুম নাম্বার 1, এটার ভেতরে ঢুকলেই একটা বিশাল বড় বেড পাবেন। আর WBTTSL এর মেন যেটা, দুটো পাশ বালিশ এখানে রয়েছে। আর রুমের মধ্যে দিয়েছে একটা টেবিল, একটা খাবার জলের জগ, দুটো গ্লাস, একটা বিসলারি ওয়াটার, আর একটা আলমারি রয়েছে। একটাই সাইড টেবিল, একটা কেটেল আছে জল গরম করার। আর মেন রয়েছে। এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা এখানে তুলনামূলক ছোট দেখে যা মনে হচ্ছে। সব কিছু রয়েছে, জেট স্প্রে, মেন গিজার, হ্যাঁ গিজারও আছে, ডুয়েল কল। তো দেখি জায়গাটা খুবই ছোট বাথরুমটা। এইবার দেখুন মেন যে রুমের অ্যাট্রাকশন, এটা তোলো, মেন যেটার জন্য আসবেন। এই দেখুন এখান থেকে শুধু ভিউটা দেখুন, সুপ্রশস্ত হুগলি রিভারের ভিউ, গঙ্গার ভিউ দেখতে দেখতে এইখানটায় বসে টাইম কাটান, অসাধারণ। আর এই যে এখানেও WBTTSL এর আগে কার্শিয়াংয়ের ব্লগে যে আপনারা দেখেছেন যে ওই WBTTSL এর এই কিটটা দেয়। কি কি দিয়েছে দেখিয়ে দাও। এটা হচ্ছে ডেন্টাল কিট, একটা বার করো, বার করো এটা। হ্যাঁ কি কি দিয়েছে দেখো, দুটো ডেন্টাল কিট, এখানে বডি লোশন, একটা চিরুনি, শাওয়ার জেল আছে, শাওয়ার ক্যাপ আছে, শ্যাম্পু, বডি লোশন আরেকবার, আর চিরুনি দিয়েছে। এই হচ্ছে রুমটা দেখলেন। এটা আমার হচ্ছে সেকেন্ড WBTTSL এর প্রপার্টিতে থাকা। এর আগে কার্শিয়াংয়ের ব্লগ যারা না দেখে থাকবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে একবার দেখে নেবেন। ওই প্রপার্টিটাও ভালো, কিন্তু ওটা একটু রিনোভেশন হচ্ছিল ওর জন্য। তো এটা পুরোটাই আমরা একদম হাউস বোটের ওপরে আছি, একদম নদীর ওপর। তো কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে পুরোটাই দেখাবো। তো ভিডিওতে সঙ্গে থাকুন স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেনি আমার ফ্যামিলিতে প্রথম, তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই বিছানায় বসে আছেন, এই উঠলেন চেয়ার, আর এই হচ্ছে গঙ্গা। এই বিছানা, এই উইন্ডো, এই গঙ্গার ভিউ। তাহলে বলুন কিরকম জায়গা। এইখানেও হচ্ছে বেসিন, একটা ডাইনিং টেবিল, এখানে বসে খেতে পারেন, একটা বসার জায়গা, এখানেও সেপারেট এসি রয়েছে। আর এইখানটা হচ্ছে মেন বারান্দাটা, আপনারা এখানে বসতে পারেন, এখানেও বসার জায়গা, এদিকেও ওয়ার্নিং রয়েছে ডিপ ওয়াটার। এখানে এখন আপনারা যদি হাউসবোট বুক করেন তো এখানে পরপর দুটো সিকোয়েন্সে রয়েছে। তো এই হাউসবোটে 3টে রুম ওয়ার্কিং আছে, ওটাতে 3টে রুম ওয়ার্কিং আছে, টোটাল 4টে করে টোটাল রুম। আগে যেমন ছিল এটা বোট 1, এটা বোট 2, এর পরে ওদিকে ছিল ওই বোটটা। তাহলে কি হয় যে দুটো বোটে, এই বোটে যারা থাকতো গঙ্গার ভিউটা পেতো না। এখন কিন্তু দুটো বোটেই স্পেসিং রুম রয়েছে। এবার একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি, এই বোটগুলি কিন্তু মুভিং। এই যে সামনে দেখালাম যে চালাবার জায়গা, এখানে কিন্তু এগুলো কিন্তু অপারেশনাল। এরকম 4টে বোট টোটাল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আনা হয়েছিল। তার মধ্যে একটি হয়েছে বাবুঘাট থেকে ঘোরানো হয় সন্ধ্যেবেলায়, আরেকটা রয়েছে চন্দননগরে, যেটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, আর এখানে রয়েছে দুটো। এই বোটগুলি কিন্তু সন্ধ্যেবেলাতে বা দিনের বেলা আপনারা যখন চাইবেন আপনাদের ইচ্ছা মতন কিন্তু আপনারা ঘোরাতে পারেন, মানে মুভিং। গঙ্গাতে 1 ঘন্টা পুরো ঘুরিয়ে আনবে, আর তার জন্য চার্জ হচ্ছে 5,500 টাকা। এবার ধরুন আপনারা এখানে 4টে ফ্যামিলি থাকলো বা 3টে ফ্যামিলি থাকলো, টোটালটা আপনারা নিজেদের মধ্যে ডিভাইড করে কিন্তু করে নিতে পারেন। আমরা এই হাউস বোটটাই আছি, হাউস বোট 1, এদিকে দুটো হাউস বোট। এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখানটায় দুপুরের খাবার খাবেন, বাইরেও জায়গা করা আছে, ভেতরটা এসি পুরো। আর এই হচ্ছে রুমগুলো, এদিকে সমস্ত রিভার ফেসিং যে রুমগুলো, গ্রাউন্ড ফ্লোর আর আপার ফ্লোর, এখানে সুইট রুম, এগুলো পুরো বিল্ডিং। এখানে রুম রেট আপনারা অনলাইনে গিয়ে দেখে নিতে পারেন, অ্যাপ্রক্স
3000 থেকে 6500 টাকা পর্যন্ত এখানে রুম রেট আছে। আর ব্যাক সাইডে রয়েছে নন রিভার ফেসিং যে রুমগুলো, ওগুলো 2400 প্লাস জিএসটি। এখানে যে রুম রেটগুলো আপনাদের বললাম, মোটামুটি প্রত্যেকটা রুম রেটের সাথে 12% জিএসটি কিন্তু অ্যাড হবে। তো যখন আপনারা চেক আউট করবেন, তো চেক আউটের টাইমে কিন্তু জিএসটিটা পে করতে হবে। আর অনলাইনে আপনাকে রুম রেট ফুল দিয়ে আপনাদের কিন্তু পে আউট করতে হবে। আর এই বিল্ডিংটা বহুদিনের পুরানো। আর ওইদিকে যে হাউস বোট যেগুলোতে আমরা আছি, ওগুলো হচ্ছে নতুন অ্যাড হয়েছে। আর হাউস বোটের রুম ভাড়াটা বলে দিই, এটা ফিক্সড রেট। টোটাল 4-8টা রুম রয়েছে আপাতত। এখন এটা বলছে যেটা 3-6টা রুম অপারেশনাল। আর এখানের রুম রেট হচ্ছে, মানে হাউস বোটে থাকেন যদি 4000 প্লাস জিএসটি। আর জিএসটি সব ক্ষেত্রে কিন্তু 12%। একটা এডিশনে বলে রাখি, রেস্টুরেন্টে এসে যদি খান তাহলে যেটা মেনু কার্ডে রয়েছে দেখলেন সেই রেটটাই পড়বে। আর যদি আপনারা যে কোনো এই রুমে নিয়ে যদি খান প্লাস হাউস বোটে যদি নিয়ে খান তাহলে কিন্তু 10% এক্সট্রা। এটা ওদের বিল্ডিংয়ের ভেতরটা। এই যে পরপর এখানে রুম রয়েছে, এদিকে এগুলো রিভার ফেসিং, এগুলো নন রিভার ফেসিং। পুরো দেখি যদি একটা রুম খোলা পাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকের একটা রিভার ফেসিং রুম আপাতত ফাঁকা আছে, আপনাদের দেখিয়ে দিই। তো এই ঢুকতেই ডান দিকে হচ্ছে টয়লেট। এই টয়লেটটা একটু বড় তুলনায়, আর এই রুমগুলো অনেকটা বড়, একদম কিং সাইজের বেড। এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল। আর এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এই যে রিভার ফেসিং রুম। এগুলো অলমোস্ট 3000 প্লাস জিএসটি। আর এইটা হচ্ছে একটা নন রিভার ফেসিং রুম। এরও টয়লেটগুলো বড় সাইজে, গিজার ফিজার সবই আছে, দেখতেই পাচ্ছেন। এটাও কিং সাইজের বেড। এখানেও চা কফি খাওয়ার কিট, টেবিল সব আছে। আর এই সাইডটা দিয়ে যদি দেখেন তো আপনারা দেখায়, এদিকটা হচ্ছে ব্যাক সাইড। এই যে এদিকে একটা ব্যালকনিও রয়েছে। আপনারা আসলে কেমন নিচ্ছেন রুম সেই হিসাবে বুক করবেন। কমন স্পেস রয়েছে, এই সাইডটা দিয়ে রেস্টুরেন্টে ঢুকতে পারবেন। এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্টটা, পুরো বিশাল বড় রেস্টুরেন্ট। আর ফেসিলিটিস, লিফট ফেসিলিটিসও অ্যাভেলেবেল যদি বয়স্করা আসেন। আর এই সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে দোতলাটা। নিচেই 14টা রুম রয়েছে। আর ওপরের দিকেও আপনার সুইট রুম, আর যেটা ইন্টারকানেক্টেড রুম, যেটা রেট সব থেকে হাই 6500 টাকা, এটা রয়েছে ওপরে। এই দিকটা নেই, রুমগুলো সব এদিকে পরপর যে দেখতেই পাচ্ছেন 213, 201। এদিকেগুলো যেমন রিভার ফেসিং, এদিকেগুলো নন রিভার ফেসিং। তাহলে দেখিয়ে দিলাম আপনাদের। এই ফার্স্ট ফ্লোরে রিভার ফেসিং রুমগুলো রেট যেমন একটু বেশি, আর নিচেরগুলোর একটু রেটটা কম। তবে অনলাইনে লিঙ্ক প্লাস কীভাবে বুক করবেন আমি পুরোটাই আপনাদের বলে দেবো। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এছাড়া আমাদের কার্সিয়ান যে ব্লগটা দেখেছিলেন ওটার মধ্যেও আমি পুরো ডিটেলসটা শেয়ার করেছি। আমি জুন মাসে প্রথমেই গেছিলাম কার্সিয়ান, তো ওটারও WBTTCL প্রপার্টিতে ছিলাম। তো ওই লিঙ্কটাতে আমি দিয়ে দেবো। ওই ভিডিওটা পুরোটা আমি ডিটেলস দেখিয়েছি কীভাবে WBTTCL ওয়েবসাইটে গিয়ে রুমগুলি বুক করবে। যে ওপরে দেখতে পাচ্ছেন WBTTCL ওয়েব ট্যুরিজম গভর্নমেন্ট.in। আমরা যেমন হচ্ছে মঙ্গলধারা ট্যুরিস্ট লজে আছি, তো এইখানটাতে প্রথমে এই ব্যারাকপুর অপশানটায় ক্লিক করতে হবে। এই ব্যারাকপুর অপশানটায় ক্লিক করলেই দেখবেন এই যে হাউস বোট মঙ্গলধারা আর মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি হচ্ছে ব্যারাকপুর। হাউস বোটটা আলাদাভাবে, মানে WBTS ওয়েবসাইটে দুরকমভাবে দেখা যায়, একটা বিল্ডিং, একটা হাউস বোট। এদিকটা পুরোটা হচ্ছে পুলিশ ব্যারাক। এই যে ফায়ারিংয়ের আওয়াজ। আগে আমি কোনোদিন হাউস বোটে থাকিনি। আমি কাশ্মীর বা কেরালায় হাউস বোটে ছিলাম না, অনেক দিনের ইচ্ছা ছিল। তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে থেকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে প্রচেষ্টাটা খুবই ভালো। থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, এক অসাধারণ লাগছে এই গঙ্গাবক্ষে দাঁড়িয়ে, এক অপূর্ব অভিজ্ঞতা। এই ডাইনিং স্পেসটা বিশাল বড়, বসার জায়গা খুব সুন্দর। এই যে মৌসি বসে আছে। আমরা এখন কি করতে এসেছি মৌসি বলো? তো এখানে যখন চেক ইন করবেন আগে থেকে কিন্তু খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু খাবারটা দিতে দেরি হয়।
তো এসে যদি অর্ডার দেন অনেকক্ষণ ওয়েটিং টাইম থাকে। আমরা যখন চেক ইন করেছিলাম তখন কিন্তু এসে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এই যে আপনাদের বললাম আগের নাম ছিল মালঞ্চ ট্যুরিস্ট লজ, তার একটা ছোট হিস্ট্রি দেওয়া আছে, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর তলার দিকে তাকালে দেখতে পারবেন এখানে এসে কোথায় কোথায় ঘুরতে পারবেন। টোটাল মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। তো মেনু কার্ড খুললেই এই যে এইখান থেকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। এখান থেকে 2টো ফিশ থালি অর্ডার দিয়েছিলাম 420 করে, আর একটা দিয়েছিলাম এগ থালি 310। এগুলোর ওপর কিন্তু 5% করে জিএসটি অ্যাড হবে। আর এদের যে ব্রেকফাস্টের অপশানটা দেখিয়েছি, এই 3টে হচ্ছে ব্রেকফাস্টের অপশান রয়েছে। এর মধ্যে যে কোনোটা আপনারা নিতে পারেন, পুরোটাই কমপ্লিমেন্টারি রুমের সাথে। এর সাথে যদি অ্যাড অন কিছু নেন সেগুলো কিন্তু নিচ থেকে চার্জ হবে। একবার ভিডিওটা একটু পজ করে একটু দেখে নেবেন। পুরো মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম আপনাদের। রেটটা একটু হায়ার সাইডেই আছে, আরেকটু রেটগুলো একটু কম হলে একটু বেটার হতো। তো এখানে কন্টিনেন্টাল থেকে আরম্ভ করে চাইনিজ, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সবই আপনারা পাবেন। একবার দেখিয়ে দিই পুরো রেটটা। হ্যাঁ, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন পুরোটাই। আরেকটা জিনিস একটু বলি, এইটা হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনারের টাইমিং। আমরা এখানে 3 প্লেট খাবার অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে ভেজ কম্বো মিল, আর এরা দিয়েছে স্যালাড, এতে চাটনি, ডাল, রাইস, আলু ভেন্ডির তরকারি, আর এটা ফিশটা আছে, এটা হচ্ছে ডিম। আমরা সবাই খাচ্ছি, খাবার দাবারটা একদম ঘরোয়া, খুব হালকার ওপর, একদম রিচ নয়। আর একটা কথা বলে, যদি 4 জন থাকেন 3টে কিন্তু ভেজ কম্বো মিল অর্ডার দেবেন। যেমন আমরা 2টো দিয়েছিলাম হচ্ছে ফিশ থালি, আর একটা দিয়েছিলাম হচ্ছে এগ থালি। তো 2টো করে ফিশ থাকে কিন্তু। আর কোয়ান্টিটি যা দেয় মোটামুটি 3টে দিলে 4 জনের হয়ে যাবে। আর খাবার দাবারগুলো একদম লাইটের ওপর, খুব ভালো। লাঞ্চ হলো, আমি আর মৌসি আপাতত এখন ঘরের দিকে যাচ্ছি। তবে একটা জিনিস বলবো, মোটামুটি রেটগুলো আপনার সাথে শেয়ার করেছি, দেখবেন। কিন্তু যেটা মনে হলো একটু ওভার প্রাইস, কারণ আমরা ফিশ থালি অর্ডার দিয়েছিলাম, 2টো ফিশ, একটা সবজি, ডাল আর সঙ্গে পাঁপড় ছিল। তো এইটুকু দিয়ে নেয়ার অ্যাবাউট 420 টাকা, প্লাস আবার জিএসটি আছে। আর এগ থালিতে সবই আছে, তার সাথে শুধু 2টো ডিম দিয়েছিল, এটার দাম 310 টাকা। একটু ওভার প্রাইস আছে, প্রাইসগুলো আর একটু কম হলে ভালো হতো। তো এই দিকটা আশা করি যারা এই তত্ত্বাবধানে আছেন, যদি মনে হয় একটু প্রাইসটা রিডিউস করলে ভালো হতো। আর একটু আগে স্ন্যাক্সে আমরা ফিশ ফিঙ্গারও নিয়েছিলাম। তো এদের ফিশ ফিঙ্গারে 2টো অপশান ছিল, খুবই ভালো খেতে। তো পুরো অরিজিনাল ভেটকি দিয়েছিল, আসলে কিন্তু ফিশটা ট্রাই করতে পারে। হালকা কিন্তু মাথাটা ঘোরাচ্ছে, অনেকক্ষণ যদি চুপ করে বসে থাকে। একটা কথা বলে রাখি, ধরুন যাদের অল্প মাথা ঘোরানোর প্রবলেম আছে বা ভাটাইগো আছে, তো তারা একটু অ্যাভয়েড করলে করতে পারেন হাউস বোটের জায়গাটা। কেন বলছি, কারণ হালকা একটু দুলুনি কিন্তু লাগছে। আর একটু আগে যখন হাওয়া দিচ্ছিল দেখলেন, তখন জোয়ার এসেছিল, তখন কিন্তু বোটটা ভালো দুলছিল। একদম চুপ করে থাকলে ফিলিংসটা কিন্তু হচ্ছে যে আপনি একদম স্থলভাগে নেই, একটা জলের ওপরে আছেন, হালকা দুলছে একটা। এই দেখুন, এইখানে এই বোটটা দাঁড়িয়ে ছিল, এই দেখুন বেরিয়ে চলে গেছে। আপনারা যদি চান এরকম গঙ্গাবক্ষে ঘুরতে পারেন। সন্ধ্যেবেলায় প্রায় এখন 5:30 থেকে 6টা মতন বাজে। এখন একটু যাই, আশপাশটা একটু ঘুরে আসি। এখানে থাকলে সন্ধ্যেবেলায় আশপাশটা ঘুরতে পারেন, কারণ অনেকগুলো ঘোরার জায়গা আছে। যেমন পাশেই রয়েছে গান্ধীঘাট, বিকালবেলায় গিয়ে সময়টাকে অনেকক্ষণ কাটবে। আর কাছেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, ও আরও কয়েকটা মন্দির আছে, অনেকগুলো জায়গা রয়েছে। আমরা যেমন একটু যাই, এখান থেকে গিয়ে অন্নপূর্ণা মন্দিরটা দেখে আসি। আর এখানে রিসেপশনে বললে কিন্তু টোটোর ব্যবস্থা করে দেয়। আর এখান থেকে উবের টোটো কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু প্রত্যেক শনিবার মানে উইকেন্ডে সন্ধেবেলায় 6:30 থেকে 7:30 অবধি কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। আমরা এই অন্নপূর্ণা মন্দির যাওয়ার জন্য টোটো বলেছিলাম রিসেপশনে। তো টোটো আসার পরে আমরা একটি টোটো করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। এই আমরা এসেছি এই অন্নপূর্ণা মন্দির দেখতে। তো দেখি কতক্ষণ খোলা আছে, দেখি ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি পুরোটা।
মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে করা, আর ওই দিকটাতে রয়েছে শিব মন্দির। এখানটাতে আপনাদের প্রচুর বাংলা সিরিয়াল, বাংলা বইয়ের শুটিংয়ে এই মন্দিরটা দেখতে পাবেন। এইটা দেখছেন মা ভবতারিণীর মন্দির, আর এই দিকে রয়েছে তিনটে 6টা শিব মন্দির। মন্দিরটা এখন বন্ধ, তারপরে বিগ্রহটা এখান থেকে দেখিয়ে দিলাম। এই মন্দিরটা সকালবেলায় 6টা থেকে মোটামুটি সন্ধ্যাবেলায় 8টা অবধি খোলা থাকে। তো আপনারা যখন আসবেন মোটামুটি এই টাইমের মধ্যে আসবেন, মোটামুটি সারাদিনই ওপেন থাকে। এগুলো হচ্ছে শিব মন্দির। দেখুন রথ, এইটা হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির। এখন যেহেতু স্নানযাত্রার পর বলে, কালকে যেহেতু রথ, স্নানযাত্রার পর থেকে মন্দির বন্ধ। আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এখন যেহেতু রথের আগের দিন বলে বন্ধ, তাই বলে এই মন্দির কিন্তু সন্ধ্যাবেলায় খোলা থাকে। কি সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে রথের জন্য। আমরা এই ঘুরে ফিরছি আবার মঙ্গলধারার পথে। তো ঘুরতে ঘুরতে প্রায় ঘন্টাখানেক মতন টাইম লেগেছিল। এই ফেরার পথে বাদিকে চোখে পড়লো গান্ধীঘাট। তো এখন গান্ধীঘাটে পুরো রিনোভেশনের কাজ হচ্ছে। সন্ধ্যেবেলায় চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে পুরো সুন্দরভাবে। একটা গেমিং রুম, টেবিল টেনিস, ভলিবল, শর্টস, ক্যারাম, সাইকেল আছে। চারিদিকটা দেখুন পুরো আলো জ্বালিয়ে দিয়েছে। দেখুন গঙ্গার ওপরটা পুরো আলো চলে গেছে। ওইটা আমাদের হাউস বোটটা। পুরো একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, চারিদিকে আলোটা জ্বালিয়ে দিয়েছে হাউস বোটেরও। তো ভেতরটায় ঢুকে আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগছে গঙ্গার ধারে। এখন আবার ভাটা চলছে। বোটটার হাইটটা অনেকটা নিচু হয়ে গেছে। এরপরে জোয়ার চলছিল, অনেকটা উঁচু ছিল। ওই যে হাউস বোটটা গেছিল ঘুরতে, দেখুন ফেরত এসেছে। খুব সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। এদিকে সব আলো জ্বালিয়ে দিয়েছে। এই আলোগুলো খুব সুন্দর দেখুন। দেখুন জানলা দিয়ে পুরো নাইট ভিউ। অসাধারণ লাগে দেখতে। নেটের স্পিড বলে রাখি, এখানে এয়ারটেলটা একটু স্লো চলছে, তাছাড়া জিওর নেট কিন্তু এখানে ভালো চলছে। আর আপনারা যদি বিল্ডিংয়ের ভেতরে থাকেন তাহলে ওদের ওখানে কিন্তু ওয়াইফাই আছে। আর হাউস বোটে থাকলে আমরা যেমন আছি, এখানে কিন্তু ওয়াইফাই সার্ভিসটা নেই। সারাদিন ধরে এরকম গঙ্গার ধারে বসুন, এরকম গঙ্গা উপভোগ করুন, হাওয়া খান গঙ্গার, সময় কেটে যাবে দেখতে দেখতে। আর একটু গান শুনুন, একটু বই পড়ুন যারা থাকুন। 1 থেকে 2 দিনের জন্য একদম আদর্শ ডেস্টিনেশন, কলকাতার খুব কাছে। ভেরি গুড মর্নিং। কালকে রাত্রে তো ভালোই ঘুম হয়েছে। সকালবেলায় একটা খুব সুন্দর সানি ডে। ও একটা কথা বলে রাখি, কালকে রাত্রে যেটা শোয়ার সময় প্রবলেম হচ্ছিল, এর বিছানাটা যেহেতু হাউস বোটে খুবই ছোট। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমরা একটা ছোট বাচ্চা নিয়ে, তো এটা কিং সাইজের বেড নয়, কুইন সাইজের বেড। আর এখানে এক্সট্রা কট অ্যালাউ করে না হাউস বোটে, যেহেতু রুমে স্পেস নেই। আপনারা তো দেখলেন রুম ট্যুরটা। আর 3 জন যদি আসেন তো আমি বলবো কিন্তু হাউস বোটের জায়গায় আপনারা কিন্তু রুমে থাকতে পারেন, কারণ 3 জন বড় মানুষের শোয়া কিন্তু ডিফিকাল্ট। আজকে তো এদের এখানে যেহেতু WBTTC-র সমস্ত প্রপার্টির মতন, এদের ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তো আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে চেক আউটটা করবো। যদি ওভারঅল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেন, এন্ড অফ দ্য ভিডিও আমি বলতে পারি কনক্লুশনে, যদি জায়গা হিসাবে আপনারা যদি এসে থাকতে চান তো আমি 10-এ 20 দেবো, কারণ ফুল মার্কস। কারণ এরকম একটা হাউস বোটের কনসেপ্ট ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় আর কোথাও পাবেন না, তাও কলকাতা থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে।
সেকেন্ড আসি প্রাইস একটু ওভার প্রাইস। এটা 4000 প্লাস জিএসটির জায়গায় যদি আর 500 টাকা অ্যাটলিস্ট কম হতো খুব ভালো হতো। আর থার্ড হচ্ছে ফুডিং কোয়ালিটি অলমোস্ট অ্যাভারেজ। আর এখানে ফুডিং কোয়ালিটি যেটা হচ্ছে অ্যাভারেজ বলতে খাবার দাবারগুলো অতটা আপ টু দ্য মার্ক না। কালকে রাতে চাইনিজও ট্রাই করেছিলাম, খুব ভালো নয়। আর প্রাইসগুলো খাবারেরও সেটা হচ্ছে ওভার প্রাইসড। আর কমিউনিকেশনের দিক থেকে খুবই ভালো, একদম 10 on 10। তো আপনারাও আসুন, একবার এসে থেকে যান, এক্সপিরিয়েন্স করে যান 1 রাতের জন্য বা 2 রাতের জন্য। একদিনের ছুটি যদি হাতে থাকে তাহলে অবশ্যই একটা উইকেন্ড ডেস্টিনেশন খুব ভালো। তো ওভারঅল যদি একটু ফুড কোয়ালিটিটা ইমপ্রুভ করে খাবার দাবারটা, এটা ছাড়া বাদবাকি প্রপার্টিতে আর কোনো সমস্যা নেই। আর যদি WBTDCL-এর কোনো হায়ার অফিসিয়াল আমার ভিডিওটা দেখেন তো কাইন্ডলি একটু রিকোয়েস্ট করব শুধু একটু খাবার কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করবেন, তাছাড়া প্রপার্টিটা 10 on 10। এই বোর্ডটা আপনাদের জানুয়ারি 2023-এ ফার্স্ট উদ্বোধন হয়, ওইটা ছিল এই বোর্ডটার ওই সাইডে। তারপরে এই বোর্ডটা এই বছর 2024-এ জানুয়ারি মাসে এটাকে ফুল ফ্লেজেড চালু করা হয়। তো এখন চারটে যেহেতু 2টো রুম রয়েছে, আপনাদের কোনো বুকিং করার সময় রিভার ভিউ হিসাবে কোনো প্রবলেম হবে না। সকালবেলায় এখানে জানলার ধারে বসে রুমে দারুণ ভিউ উপভোগ করছি চা খেতে খেতে। আর একদম সানি ওয়েদার, পুরো একদম ভিউটা ক্লিয়ার আসছে। এই পার্টটা যেমন হচ্ছে ব্যারাকপুর, যেমন ওই দিকে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বা ওই পার্টটা, ওইটাই হচ্ছে শ্রীরামপুর। এই নৌকাগুলোতে করে এখানে মাছ ধরে, এখানে একদম ফ্রেশ মাছ পাবেন। কালকে ধরে নিয়ে এসেছে, চিংড়ি আছে, নড়ছে পুরো। দেখেছিস, এখান থেকে আপনারা মাছ কিনতেও পারেন। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো এদের ব্রেকফাস্টের ফিক্সড মেনু যেটা আপনাদের দেখালাম, 3টে অপশান থাকে, আপনি যেটা চুজ করবেন সেটা সেই মতন ওরা দিয়ে যাবে। আমরা যেমন নিয়েছি পুরি সবজি, যেমন 4টে করে পুরি, তরকারি, রসগোল্লা, কলা। ব্রেকফাস্টটা খুব ভালো করেছে, কিন্তু এই ফিক্সড মেনুর বাইরে যেটা নেবে সেটা কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। আর এর সাথে তাই হচ্ছে ডিম হচ্ছে 2 পিস করে, লাস্টে দেবে চা। ওর সাথে দিয়ে গেছে এই দেখুন অমলেট, এগুলো ডবল ডিমের, আর এটা হচ্ছে বয়েলড এগ। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার রুম চেক আউট করে বেরোতে হবে। বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে, স্লিপ, দোলনা, বিশাল পার্কিং এরিয়া। আপনারা যদি বাইক আনেন এখানে রাখতে পারেন, একদম রিসেপশনের পাশের গেট। যদি গাড়ি আনেন নিজেদের কোনো অসুবিধা হবে না, যথেষ্ট বড় পার্কিং রয়েছে। আর এই যে পাঁচিলটা দেখছেন ওই পাশটা হচ্ছে পুলিশ ব্যারাক। তো সেফটি পারপাসে অসুবিধা নেই, হোল নাইট সিকিউরিটি থাকে এবং পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া চারিদিক। টাটা, বাই বাই, আমাদের ঘোরা কমপ্লিট। টাটা মঙ্গলধারা, আমাদের ঘোরা কমপ্লিট, টাটা। আমরা এই চেক আউট করে বেরোচ্ছি। তো একদিনের ছোট্ট সফর, খুব ভালো লাগলো। চলুন আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই।